বসিয়ে আর দূরত্ব দাঁড়িয়ে এড়ে 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 দূর তখন সাইনা দূর হতে হতে দিয়েছে তখন খালাতা দিয়ে রাখবে হাসিনা রাখবে আমার দূরত্ব তারা আগসিয়ে হলে সারা দেশে মেয়র একই সাথে কাউন্সিলরদের অপসারণের পর থেকেই এক ধরনের ভোগান্তির মধ্যে আছে সাধারণ মানুষ। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের যে পৌরসভা কার্যালয়ে। এখানে সকাল থেকেই আসলে নাগরিক সেবার জন্য কক্সবাজারের পৌরবাসী আসছেন, জন্ম নিবন্ধন সেই সাথে জাতীয়তা সনদ অন্যান্য যেই কাগজপত্র আছে সেগুলো করতেই এখানে মানুষজন আসছেন এবং একই সাথে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একটু এখানে যেতে চাই এবং যারা আসছেন তারা কি কি সমস্যায় ভুগছেন এবং তাদের কোন কোন জায়গায় সমস্যাগুলো রয়েছে সেই সব বিষয়গুলো আমরা কথা বলবো। একই সাথে পৌর কর্তৃপক্ষ কি বলছে, অর্থাৎ এখন যারা দায়িত্বে আছেন, প্রশাসনিক দায়িত্বে যারা আছেন তারা আসলে সেটি কিভাবে দেখছে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এবং এও বলে রাখি, সকাল থেকে আমরা এখানে এসে দেখেছি যে ডিজিটাল সেন্টার যেখানে আছে সেখানে এখনও পর্যন্ত মানুষ অ্যানালগ সিস্টেমে কাজ করছে, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা একটু কথা বলতে চাই এখানে যেসব মানুষ এসছেন সেবা নিতে, তারা কি কি সমস্যা আমরা শুনে নিই। এখন যদি আর আইডি কার্ড করতে যাই ওনারা আরও মা বাবার আইডি কার্ড, মা বাবার আইডি কার্ড আছে, এখন মা বাবার জন্ম নিবন্ধন তো আর মা বাবার জন্ম নিবন্ধন করতে গেলে দাদা দাদি এখন মৃত্যু একটা বহুত মানুষ পর্যন্ত জানতে পারবে। এই নলে আর ইয়া করে ঘোরা তৈরি নল্লা জামিনে বেশি করে ও আজ এত বছরে 24-25 বছরে বুড়ার হইতে পারে যখন আবার 28-29 যাবো এর তুই তারা আশায় দিত না স্যার বয়স হইতে তারা করি না পারি আমরা আরও আশায় দিত না এক মেয়ে কাটা হলে এটা করলো আমাকে দিল আমাকে বিছাই লওয়া পরে রেজাইর আমার দরে সবার আছে এর এক মাত্রা গিয়ে না ভাই আবার আগিয়ে গিয়ে আবার গিয়ে আবার সেন লই আবার নিচতলা যাই নিচতলা গিয়ে আবার 3তলায় আসতে হবে আবার 3তলায় আসি প্রথমে এই রুমত গিয়ে এই রুমটি মধ্যে আবার শ্বশুরবাড়ি সাইন লাগিব এ পর্যন্ত দিয়ে আমি জীবনটা কিনে দরজা কাটতে দেখি সচিব করে ওই হারি মিটিং দিয়ে মোবাইল বুধবার তো সবার সময় না পায়া এবার একই মত বদল হয়েছি ওটা যাবেন নাই বুঝি আমার চিনি জানা বসিয়ে আর দূরত্ব দাঁড়িয়ে এড়ে 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 দূর তখন সাইনা দূর হতে হতে দিয়েছে তখন খালাতা দিয়ে রাখবে হাসিনা রাখবে আমার দূরত্ব তারা আগসিয়ে হলে চাই আচ্ছা স্যারদের দিকে দূর যাবো আজ ফোন ধরুন আর আরও দখল না কিছু মানা কেউ নেই আর ভালো দিবে বেলা লেখাপড়া করতে বুঝছে না আর আরও বড় কলকাতা বাস এই জিনিস তো বেঁকে দূর এবার মা বাপ কেউ নেই এবার মা গানে তো সরি অভিষেক তো বাসা আর বেঁকে মুড় দিয়ে এবার কাগজ দিয়ে ফোনের খবর তো বেঁকে মুড় দিয়ে পশ্চিম বাস্তবের ঠিকানা দিও না আরে কিছু আমাদের মানে বুড়া হয়ে যাবে কেমন করছি এখন আর অত ছবি করে চিনি না ছবি করে চিনি ছবির নম্বর আনি এটা আর গিয়ে চিনি চান না এইটার আর ছবি মধ্যে বলে না পাই নানা ধরনের হয়রানির কথা তারা বলছিলেন এবং এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই এখানে যারা দায়িত্বে আছেন, পৌর প্রশাসকের দায়িত্ব যারা পালন করছেন তাদের সাথে। আমরা এসে দেখলাম এখানে যিনি প্রশাসকের দায়িত্ব পালন করেন অর্থাৎ সচিব, তার রুম আমরা আসলে বন্ধ পেয়েছি, তিনি কোথাও কাজে ব্যস্ত আছেন সেরকম বলছেন অন্যান্য স্টাফ যারা আছেন তারা। তবে আমরা আরেকটু কথা বলতে চাই এখানে দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব কি কি সমস্যা তারা পোহাচ্ছেন, একই সাথে নাগরিক সেবা দিতে তারা ব্যর্থ নাকি বা তাদের কোনো কাজের দায়িত্ব অবহেলা আছে সেসব বিষয়গুলো আমরা একটু কথা বলে আসি। আমরা জন্ম নিবন্ধন এবং তথ্যগুলো দিতে যেটা সমস্যা হচ্ছে সেটা হলো মানুষকে শনাক্ত করা। আমরা যদিও অনেকে স্থায়ী মানুষ, আমিও স্থায়ী মানুষ, তারপরেও তো আমি জনপ্রতিনিধি যেহেতু না, মানুষগুলোকে চিনতে কষ্টই হচ্ছে। আমি তো সব এলাকার মানুষকে চিনি না, তখন তদন্ত দিতে হচ্ছে, তদন্ত করে দিতে হচ্ছে। যাদেরকে চিনি আমরা সরাসরি দিয়ে দিচ্ছি যত সহজ সম্ভব। তারপরে মানুষ সাময়িক কষ্ট তো পাচ্ছে, জনপ্রতিনিধির কাজ তো আর আমরা শেষ করতে পারবো না। এতে আমাদের সমস্যা হয়ে গিয়ে আমাদের অফিসিয়াল কাজগুলো আমরা অফ টাইমে করতে হচ্ছে, কারণ মানুষ দাঁড় করিয়ে রেখে ওখানে তো কাজই করা যাচ্ছে না। খুব কঠিন একটা কাজ, কারণ 17 জনের কাজ আমি জন্ম নিবন্ধনগুলো দেখছি আর জাতীয়তা সনদ সহ ওগুলো দেখছি সেক্রেটারি সাহেব, আমাদের পিয়ানো সাহেব। তো 17 জনের কাজ স্বাভাবিক টানতে সমস্যাই হয়। সারাদিনে আমরা আবেদনগুলো সিন করে দিচ্ছি, আবার রাত্রে হলে যখন এইগুলো সার্টিফিকেট হয়ে আসে তখন আবার প্রশাসক স্যারের জন্য রেডি করে পাঠাতে হচ্ছে। তাইলে আমার একটা স্বাক্ষর আছে, আমিও স্বাক্ষর দিচ্ছি।
তাহলে আবার সন্ধ্যার পরে এসে এগুলো স্বাক্ষর করতে হয়। যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন তারা নিজেরাও আসলে 16 জন কাউন্সিলর সহ এত 12টি ওয়ার্ডের মানুষের সেবা দিতে তারাও হিমশিম খাচ্ছে এবং তাদের নিজেদেরও অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সব কথাগুলো বলছিলেন পৌর কর্তৃপক্ষ। সব মিলিয়ে একটা ভোগান্তির মধ্যে আছে পৌরবাসী, সেটি তারা নিজেরাও স্বীকার করছেন এবং তারা বলছেন তারা সেটি সমাধানের চেষ্টাও করছেন, সেগুলোই আমাদেরকে আসলে জানাচ্ছিলেন। কক্সবাজারের যে 12টি ওয়ার্ড আছে এই 12টি ওয়ার্ডের মানুষজনই আসলে আগামী 20 তারিখ অর্থাৎ ভোটার হালনাগাদ হবে, সেই ভোটার হালনাগাদের জন্য অনেকে অনেক কাগজপত্র নিয়ে আসছেন এবং অনেক শিক্ষার্থীরাও আছেন তাদের নানা জটিলতা সমস্যা সমাধানের জন্য কক্সবাজার পৌরসভায় আসছিলেন। তারা অনেকেই বলছেন এই ভোগান্তির আসলে শেষ কোথায়, এবং পৌর কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন তারাও চেষ্টা করছেন আসলে তাদের শনাক্ত করতে একটু হিমশিম খেতে হচ্ছে, যেহেতু 16 জন কাউন্সিলরের কাজ তারা গুটি কয়েকজন মাত্র দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে নাগরিক ভোগান্তি তো রয়েছেই, এই ভোগান্তি কমানোর চেষ্টা করছেন পৌর কর্তৃপক্ষ।